বই পড়ে না, আমার চোখ পড়ে সবসময়। উনার সঙ্গে দেখা হলে আমি শুট শেষে রোজ গানের আড্ডা দিই। উনার সঙ্গে দেখা হলে উনি আমাকে কিছুই বলেন না, উনি গান করেন, আমার চোখের দিকে তাকিয়ে থাকেন, গান শেষে চলে যান। আমরা প্রত্যেকটা মেয়েরা যেরকম ছেলে পছন্দ করি যে সে আমায় সাপোর্ট করবে, সে আমার মানসিক শান্তি হবে, যার চোখের দিকে তাকিয়ে আমি একটা আয়না খুঁজে পাবো, বা যার হাত ধরলে মনে হবে এটা আমার সেফ জোন, সেফ প্লেস, এরকম একটা পার্সন। বাট আমি কিন্তু ভালোবাসি না। মানুষের জীবনে কিছু অতীত থাকে যেগুলো ভোলার মতো হয় না। আমি এরকম কিছু কিছু সংখ্যক মানুষ দেখেছি, আমি কমেন্ট বক্সে পড়েছি যে তারা একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আর একটু বাজে কথা বলছে, এরকম আমি কিছু পেয়েছি, কিছু না বেশ কিছু পেয়েছি। এটা আসলে আমার এরকমও কমেন্ট এসছে যে মানে ফ্যামিলি নিয়ে কথা উঠেছে, বাবা মা কিছু শিখিয়েছে কিনা। এটার অ্যান্সার আমি কি দেবো? কারো বাবা মাই কাউকে খারাপ কিছু শেখায় না, বা কারো বাবা মাই চায় না তার ছেলেমেয়েরা খারাপ কিছু করুক। তারা যেগুলো স্ল্যাং ইউজ করে, আমি ফিল করি তাদের সারাউন্ডিং যে মানুষগুলো আছে এদের সঙ্গে থেকে থেকে তারা আসলে এরম হয়ে যায়। সঙ্গ দোষ নামে একটা বিষয় আছে। বাবা মা সকলকে ভালোটাই শেখায়, কিন্তু আমরা যে সঙ্গের সঙ্গে মিশি, এই সঙ্গটা কীরম সেটা আমাদের দেখতে হবে। সঙ্গ যদি ভালো চুজ করি, আমাদের মেন্টালিটি অনেক ভালো হবে। সঙ্গ যদি আমরা এরমটা চুজ করি যেখানটায় সবসময় অন্যকে নিয়ে সমালোচনা, আলোচনা, অন্যকে নিয়ে দুর্নাম বদনাম করা হচ্ছে, আমাদের মেন্টালিটিটাও ছোট থেকেই সেরমভাবে গ্রো হবে, বা সেরমভাবে আমাদের গ্রুমিংটা হবে। তো সঙ্গটা সবার আগে চুজ করতে হবে ভালোভাবে। মানুষের জীবনে কিছু অতীত থাকে যেগুলো ভোলার মতো হয় না। অতীতগুলো আমাদের সবসময় ব্রেনে নাড়া দেয়, মস্তিষ্কে নাড়া দেয়। হ্যাঁ, আমরা অতীতটা না, ঠিক কথা বলতে গেলে একটা ফ্রেমের মতো। ফ্রেমটাতে ধুলো জমে 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 একটা সময় ফ্রেমটা অনেক ময়লা হয়ে যায়। বাট আমরা যদি একবার সোয়াচ করি, ক্লিন করি, ধুলোগুলো সরে যায়, স্মৃতিগুলো আবার জাগ্রত হয়ে যায়। আমার জীবনে এরকম অনেক স্মৃতি ছিল যেগুলো ভোলার মতো একেবারে না, যেগুলো আমাকে মানসিকভাবে অনেক বিপর্যস্ত করে রাখতো। চললো এরম জীবন আমার বেশ বছর, 1-1.5 বছর। কোথা থেকে না কোথা থেকে আমার কিছু মানুষদের সঙ্গে পরিচয় হলো। তাদের মাঝে একজন হলুদে পরিচয় আমার তার সঙ্গে। আমার একটা বড় ভাইয়ের হলুদে আমার একজনের সঙ্গে পরিচয়। সে সেখানে গান করছিলেন, অ্যান্ড গান যারা করে আমি তাদের প্রতি ভীষণ অ্যাট্রাক্ট হই। আমিও গান করছিলাম, অ্যান্ড দুর্ভাগ্যবশত স্টেজে আমি আর উনি গান গাইতে বসেছিলাম দুজন একসঙ্গে। তো ভালো, মানে গান আমার তার ভীষণ ভালো লাগে, অ্যান্ড তার গান ভালো লাগার পর আমি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিয়েটা না 3 দিন চলে, একদিন হলুদ, রিসেপশন, বিয়ে, 3 দিন চলে। 3 দিনই আমাদের দেখা হয়, আর আমাদের চোখে চোখে কথা হয়। আমাদের কোনো মুখে মেসেজে কিছুতে কথা না। সে আমায় দেখে, সে মুচকি হাসে, আমি মুচকি হাসি। কেন হাসি নিজেও জানি না, মুচকি হাসি। কিছু কিন্তু নেই তারপরও। কিন্তু মানুষটা না আমায় বাঁচতে শিখিয়ে দিয়েছে। মানুষটার সঙ্গে আমার মেবি পরিচয় 22 দিনের, আর বন্ধুত্ব 3 দিনের। কিন্তু মানুষটা আমায় মানুষ চিনতে শিখিয়ে দিয়ে গিয়েছে, মানুষটা আমায় নতুন করে ভালোবাসা শিখিয়ে দিয়ে গিয়েছে, মানুষটা আমায় এক কথায় জয়িতা থেকে জয়িতা বানিয়ে দিয়েছে মেন্টালি। বলছিলেন যে শিখিয়ে দিয়ে গিয়েছে, কি আছে না গেছে? সে আছে, সে এখনও আছে, সে সবসময় থাকে। হ্যাঁ, এমন কেউ থাকে না আমাদের জীবনে, কিছু কিছু মানুষ যারা সবসময় বলে থাকে যে তুমি এগো, আপনি এগোন, আমি আছি, আপনি এগোন, আমি আছি। আমি জীবনে সবসময় এরকম একটা মানুষ চেয়েছিলাম। যে আমি আগের ইন্টারভিউসগুলোতে বলেছি যে আমি সবসময় এরকম একটা মানুষ চাই যে আমাকে মেন্টালি সাপোর্ট করবে, যে আমার ক্যারিয়ারকে সাপোর্ট করবে, আমায় সাপোর্ট করবে। কোথাও না কোথাও আমি এতগুলো বছর সেটা পাইনি। রিসেন্ট এসে কোথা থেকে একজন চলে এলো, অ্যান্ড সে অল দ্য টাইম আমি বলতে থাকি আপনি এগোন, আমি আছি, আপনি এগোন, আমি আছি। অ্যান্ড সে খুব বেশি ভালো, আমি তাকে নিয়ে যত বলবো তত কম। সে খুব বেশি ভালো। সে কি প্রফেশনাল সিঙ্গার? হ্যাঁ, সে মিউজিশিয়ান। আচ্ছা, এটা আমরা জেনে গেলাম। আমার একটু কিউরিওসিটি হচ্ছে আসলে তার সম্পর্কে একটু জানা। আর সে এমন একটা মানুষ, আমরা প্রত্যেকটা নিউজ দেওয়া যায় নাকি তার সম্পর্কে, আমরা একটু চেনা জানা। আমরা প্রত্যেকটা মেয়েরা যেরম ছেলে পছন্দ করি যে সে আমায় সাপোর্ট করবে, সে আমার মানসিক শান্তি হবে, যার চোখের দিকে তাকিয়ে আমি একটা আয়না খুঁজে পাবো, বা যার হাত ধরলে মনে হবে এটা আমার সেফ জোন, সেফ প্লেস, এরকম একটা পার্সন। বাট আমি কিন্তু ভালোবাসি না। আর সে কি কোনো প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছে কিনা? হয়তো বা। আচ্ছা, তাকে এবার বইমেলাতে কোনো বই আসছে কিনা? না, বই আসেনি, বই পড়ে না। বই পড়ে না, আমার চোখ পড়ে সবসময়। ওর সঙ্গে দেখা হলে, উনার সঙ্গে দেখা হলে আমি শুট শেষে রোজ গানের আড্ডা দিই। উনার সঙ্গে দেখা হলে
উনি আমাকে কিছুই বলেন না, উনি গান করেন, আমার চোখের দিকে তাকিয়ে থাকেন, গান শেষে চলে যান। কতটুকু জনপ্রিয় সে সঙ্গীতাঙ্গনে বা সোশ্যাল মিডিয়াতে তার গান দিয়ে আসলে, বা এই জনরার কিনা বা এই জেনারেশনের ভালো, ইয়াং জেনারেশন? সে আমার চোখে জনপ্রিয়, দ্যাটস ইনাফ। কারো চোখে কি হবে জানি না, বাট আমার কাছের মানুষগুলো আমার চোখে যদি জনপ্রিয় হয়, এটাই আমার জন্য অনেক।